50 টাকা টিকিট। আপনার ভিতরে ঢুকলে টিকিট কাটবেন। লেক্সাস গার্ডেন না? টিকিটের মূল্য কত ভাই? 50 টাকা। 50 টাকা, দেখি একটু। দেখেন 50 টাকা। আসেন আমরা সামনে যাই, গিয়ে দেখি। কত সুন্দর জায়গা ভাই এখানে। ও বিউটিফুল। অনেক সুন্দর। মন্ডলী, আজ আমরা এসেছি একটি লেক্সাস গার্ডেন। সেখানে পরিবেশটা অনেক সৌন্দর্যময়। আসলে আমরা এখানে কখনো আসিনি। আমরা এখানে এসেছি হরজত সুন্দর শাহ মাজারের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পর্যটন। তো আসলে এখানে গার্ডেনে আমরা ঢুকেছি, 50 টাকা করে টিকিট, অলরেডি 50 টাকা নিয়েছে। তো আমরা এখানে ঢুকার পরে আমাদের মন মন চেঞ্জ হয়ে গেছে। আসলে এত সুন্দর জায়গা আমরা ভাবতে পারিনি সিলেট অঞ্চলে, সিলেট অঞ্চলে চিপা চাপা এত সুন্দর সুন্দর জায়গা থাকতে পারে। আসলে আমরা এটা কল্পনা করতে পারিনি। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক মনোবেল পরিবেশে পাহাড় কেটে এখানে এখানে কিন্তু পরিবেশটা তৈরি করেছে। খুব সুন্দর যে একটা পরিবেশ। তো আপনারা যারা আসেন নাই আপনারা বুঝতে পারবেন না। যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা এখানে পরিবেশ এটার বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যটকরা আসতেছে। এখানে বিভিন্ন পর্যটকরা কিন্তু এখানে আনন্দ ফুর্তি করতেছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখানে রয়েছে কিন্তু আনারস বাগান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো আনারস বাগান কিন্তু এখনো কিন্তু হয় না। দেখতে পাচ্ছেন আনারস বাগান কিন্তু আমরা যদি 2-3 মাস পরে আসি তাহলে আমরা পুরোটা কিন্তু আনারস বাগানের উপভোগ করতে পারবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আমরা এখানে উপভোগ করেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা সামনে যাব, উপরে উঠবো, আপনাদেরকে পুরা পরিবেশটা দেখানোর চেষ্টা করব। কমু অনেক সুন্দর করছে জায়গাটারে। জাস্ট আপনারা আসেন, আইসা জায়গাটা দেখে নাম এখন আপনাদেরকে উপরে আমরা দেখাবো। উপরে জায়গায় উপরে যাবো আমরা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতিটা অনেক সৌন্দর্য। এখানে না আসলে বোঝা যায় না, না ভ্রমণ না করলে ভ্রমণের মর্ম বোঝা যায় না। প্রকৃতির কাছে মিশুন, প্রকৃতিকে রিচার্জ করুন, জানতে পারবেন আল্লাহ তাআলার সৃষ্টিটা কত সুন্দর। আসলে আপনি যদি ঘরের ভিতরে থাকেন, ঘরের ভিতরে যদি বসে থাকেন, আপনার মনটাও খারাপ থাকবে, আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি একবার চলে যান ভ্রমণের উদ্দেশ্যে, রিচার্জের উদ্দেশ্যে, প্রকৃতিটা নিয়ে ভাবুন, দেখেন কত সুন্দর। আমরা এসেছি, আমাদের মনটা কেমন লাগতেছে আমরা জানি। আজ আপনাদের কাছে শেয়ার করতেছি ভিডিওটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আরো সামনে যাব, গেলে আপনারা বুঝতে পারবেন। আমরা এই মুহূর্তে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু যাচ্ছি। আসলে রাস্তাটা কিন্তু আঁকা বাঁকা, উঁচু নিচা এই রাস্তাটা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আসলে অনেক ভালো লাগতেছে। আসলে আমাকে বাদশা ভাই বলেছিল, আমি বাদশা ভাইকে বলেছি আসলে ভাই না ঢুকবো না, অন্যদিন আসবো। আমি বাদশা ভাইকে বলছি ভাই না, এখন তো আমরা জিয়ারত করেছি, এখন আমরা আসবো না। তো বাদশা ভাই আমাকে বললো আরে না না, এটা অনেক ফেসবুকে দেখেছি, মিডিয়াতে দেখেছি, অনেক সুন্দর জায়গা। আমি না না অনেক সুন্দর না ভাই, চলো অন্যদিন। তা বাদশা ভাই জোর করে 2টা টিকিট নিছে, 50 টাকা করে। এই যে আমার টিকিটটা, বিশ্বাস না করলে দেখেন টিকিটটা 50 টাকা। তো আসলে যে এখানে এসে বুঝলাম আসলে 50 টাকাটা বড় কিছু না। এখানে কিন্তু মনের আনন্দটা আমরা পেয়েছি, এটি সবচেয়ে বড়। আসলে আমি এসে এখানেই আসলাম, বুঝতে পারলাম, এই প্রকৃতির বিষয়ে জানতে পারলাম, রিসার্চ করতে পারলাম। এত সুন্দর জায়গা হতেই পারে না। আসলে আমি এক ভাইকে জিজ্ঞেস করবো। তো সবটি দর্শক বিন্দু বাড়ির বিষয়টা বলেন। আমি কি বলবো না এটার বিষয়ে, এই পর্যটনের উদ্দেশ্যে বলেন। আমি এটা আমাদের সিলেটের রিসোর্টের বিষয়ে বলেন, মানুষ রিসিটের কিভাবে আসে, বিষয়ে কেমন মানুষ আনন্দিত আসে, হয়। মানুষ আমাদের এই পর্যটকটি দেখে অনেক আনন্দিত হয়ে যায়, অনেক আনন্দ উল্লাস করে আমাদের এই পর্যটকে এসে। এটা সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের এটা চালু থাকে। কবে থেকে শুরু হয়েছে? কবে থেকে? এই 1.5 মাস থেকে 2 মাস। এটা মানে এটার নামটা একটু বলেন তো। এটার নাম আমরা আমাদের সত্যি কথা যেটা অনেক ভালো লেগেছে, লেক্সাস গার্ডেনই আমাদের এই সিলেটের সাজেক, গরিবের সাজেক নামে সবাই সেই চেনে। অপূর্ব জায়গা। আসলে আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ভাই আসে, আসসালামু আলাইকুম। ওকে। তো সবপ্রিয় সিকিউরিটি গার্ড যে তিনি অনেক নির্দেশ দিয়েছে, সকাল 7টা থেকে শুরু হয়, সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে উদ্বোধন করা খোলা থাকে। তো উদ্বোধন হয়েছে প্রায় 2 মাস আগে। আসলে আমি জানি না এত সুন্দর যে একটা সাজেক তৈরি হয়েছে। আমি ফেসবুকে দেখেছি শুধু সাজেক, কিন্তু আসলে এই সাজেক নিয়ত করেছি আসবো আসবো আসবো, কিন্তু আসতে পারিনি আমার বিভিন্ন কাজে। কিন্তু সাজেকটাতে কোনটা এটা আমি জানি না। আজকে এখানে এসে আমি বুঝতে পারলাম আসলে সেটাই সাজেক। ওকে সপ্রিয় মন্ডলী, আমরা এখানে এসেছি। সুপ্রিয় দর্শক বিন্দু, এই মুহূর্তে আমরা উপরে উঠতেছি। আসলে অনেক আনন্দ করতেছি আজকে। পরে যাবো না না, পড়তাম না। আসলে
এত সুন্দর জায়গা ভাই। আমরা মানে মালিকের নাম আসলে এই যে রিসোর্টটা তৈরি করেছে, আমি তো আগে বলেছি, আর কি আর বলবো। গাছের উপরে, এই দেখো গাছের উপরে শূন্য হাওয়ার মধ্যে, আমরা শূন্য হাওয়ার মধ্যে আসলে মনের ভাবটা খুব প্রকাশ ভালো, খুব আনন্দ লাগছে ভাই। আসলে অনেক অনেক সুন্দর। আমরা সামনে আরো কত কিছু দেখাইবো কৌশল, দেখাইবার শেষ নাই, হ্যাঁ অনেক সুন্দর, দেখাইবার শেষ নাই। গাছ আপনারা দেখতে পাচ্ছেন, আসলে ভিডিও করে শেষ করা যায় না, কথা বলে শেষ করা যায় না, প্রকৃতির বিষয়ে কথা বলে শেষ করতে পারবো না সারা জীবন বলেও। আসলে যত দেখি তত ভালো লাগে, মন আর ভরে না। অলরেডি সন্ধ্যার পর্যায়ে হয়ে গেছে, আমার ভিডিও চলতেছে এখনো। আসলে এই রাস্তা দিকে দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন। তো আপনারা যদি এই সাজেকে আসবেন, আশা করি আমরা শুক্রবার আসবো, আগামী দিন নেক্সট ভিডিও তৈরি করবো সুন্দর করে। আসলে সন্ধ্যার সময় ভিডিওটা আমরা করতেছি উড়াতাড়া করে, সামনে যাব আমরা। এই যে কফির দোকান আছে এখানে, কফি আপনি ইয়ে করতে পারবেন, খেতে পারবেন। তো সব দর্শক দেখতে পাচ্ছি অনেক মানুষ ফটোশুট নিয়ে ব্যস্ত আছে, বিভিন্ন মানুষ। আমরা সামনে যাব। তো এই মুহূর্তে আমরা সামনে যাচ্ছি পর্যটক দেখার জন্য। আনারস, আনারস চিরবে না এখানে লেখা আছে দর্শক মন্ডলী। এই মুহূর্তে আমরা এই রাস্তা দিয়ে ঢুকতেছি, আছে। তো আসলে করি যে আসলে আনারস দেখতে তো খেতেই মনে চায়। এই যে আনারস বাগান, হাই রে আনারস। শ্রীমঙ্গলের যাওয়া লাগবে না দর্শক, শ্রীমঙ্গলে যাবেন না, মাধবপুর নিকটা কয়, মাধবপুরে যেতে হবে না। এখন আনারস পাবেন আমাদের সিলেট টাউনের ভিতরে, সদরের ভিতরে, সিটির ভিতরে সাজেগে। এই যে আনারস, এখানে কিন্তু আনারস পাবেন। এই যে আমি এখন দৌড়, ইয়া খুব সুন্দর আনারস, আসলে চিরবো না, কিন্তু দেখার জন্য অনেক ভালো। নেক্সট টাইমে আসবো, এখান থেকে পেরে পেরে খেয়ে যাব। তো সবই দর্শক বিন্দু, আসলে বাদশা ভাইকে দেখতেছি না, দেখতে বাদশা ভাই কি করতেছে। এই তো বাদশা ভাইরে পেই না, কি বুঝলাম না, দর্শক, কি এখানে হ্যালো গাইস। বাগানে কি আনারস হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগতেছে আমার এই জায়গাতে আসার জন্য। খুব সুন্দর সুন্দর আনারস দেখেন আমাদের সুন্দরসর মাজারের পিছনে আসবেন। আমিও টিকিট কেটেছি, আমার তো 50 টাকা টিকিট। বাহ। এই দেখেন 50 টাকার টিকিট কাটছি। এখনো সকাল 7টার থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত আপনার এখনো শেষ। অনেক 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 সুন্দর জায়গায় আমরা সুন্দরসর মাজারে জিয়ারত করার পরে আমরা অনেক একটা এই আনারস বাগানের যে আমরা আসছি, অনেক সুন্দর লাগছে আমার কাছে। আশা করি আপনারা আসবেন। আমি কি বলবো না, এখনো সাংবাদিক আছে নূর মোহাম্মদ হৃদয় ভাই, ওনাকে আপনারা সাপোর্ট দিবেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা যে যেখানে থাকেন এই এই জায়গাতে আসবেন। তো এই জায়গাটার নাম হলো, সবাই এক নামেই চিনে, সবাই এক নামেই চিনে, আপনারা জানেন শাহপুর রহমাতুল্লাহ মনির মাজার কিন্তু আপনারা চিনেন। তো হযরত শাহপুর রহমাতুল্লাহ মাজারে আসবেন, আসার পরে এখান থেকে বলবেন আপনারা সুন্দরসর মাজারে যাব। তো আপনারা 20 টাকা দিয়ে পুরাপুরি সুন্দরসর মাজারে আসতে পারবেন। তো সুন্দরসর মাজারের দিকে ডাইন দিকে একটা গার্ডেন লেখা আছে, অ্যাক্সেস গার্ডেন লেখা আছে। তো এই অ্যাক্সেস গার্ডেনের প্রাকৃতিক, আমরা জানি সাজেক কিন্তু একটাই আছে, সুন্দরবন না কোন জায়গায় সাজেক আছে। তো আমরা তৈরি করেছি এখানে, আমাদের যারা দায়িত্বে আছে তা প্রাকৃতিক নিয়ে গবেষণা করে দেখে না এই এলাকাটা খুব সুন্দর। এখানে কিন্তু একটি সাজেক, সিলেটের মিনি গরিবের সাজেক দিলে অনেক ভালো লাগবে, তাই এটা দেওয়া হলো গরিবের সাজেক, এবং এটার নাম হলো অ্যাক্সেস গার্ডেন। তো সপ্রিয় দর্শক বৃন্দ এবং সপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান আজ বিদায় নিচ্ছি। তো নেক্সট টাইমে আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা কমেন্ট বক্সে করে আমাদেরকে জানিয়ে দিবেন। তে আমরা নেক্সট টাইমে এই জায়গাতে আসবো, সুন্দর করে প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি কোথায় কোন জায়গায় কি আছে, কি আসে বিষয় সবকিছু আমরা তুলে ধরবো। সপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমাদেরকে বলবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা এই ভিডিওটা কি ভালো হয়েছে কিনা এবং সুন্দর লেগেছে কিনা। যদি ভালো লাগে সপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে আমরা আবার আসব, দিনের বেলায় সুন্দর করে ভিডিওটা তৈরি করব আপনাদের মনকে একটু আনন্দ দেওয়ার জন্য। প্রকৃতিকে ভালোবাসবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি এবারের অনুষ্ঠান। আমি নূর মোহাম্মদ হৃদয়, বাদশা ভাইয়ের পক্ষ থেকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে শেষ।